পৃথিবীর অতীত বিশ্লেষণ করলে এখনো ইতিহাসের পাতায় কিছু রহস্যময় রাজা বাদশার অবস্থান নির্ণয় করা যায়। তাদের অমর কৃতিত্ব ও অবদানের জন্য তারা আজও এক রহস্যময় ইতিহাসের পাতায় চরিত্রের অধিকারী করে আছেন। এমনই চারজন বিশিষ্ট বাদশাহ যার ইতিহাসে যারা পাওয়া যায়, তারা কেউ পুরো পৃথিবী শাসন করেছিলেন, আবার কেউ অর্ধজাহান মালিক হয়েছিলেন। এমনই একজন বাদশার কথা, রহস্যময় বাদশার কথা আজকে আমরা আলোচনা করব। পুরো পৃথিবীর শাসন করা এক রহস্যময় বাদশাহ জুলকারনাইন সম্পর্কে। পবিত্র কোরআনে জুলকারনাইনের 3টি সফরের কথা উল্লেখ করা হয়েছে। প্রথম সফর পশ্চিমাঞ্চলে, দ্বিতীয় সফর পূর্বাঞ্চলে, আর তৃতীয় সফর উত্তরাঞ্চলে কোন এক পর্বতের দিকে। প্রথম সফর সম্পর্কে আমরা এখন আলোচনা করব। জুলকারনাইন সর্বপ্রথম যে রাজ্যে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, সে রাজ্যের ক্ষমতায় তার মাতামহ ছিলেন, কিন্তু এশিয়ার এক রাজার সাথে পার্শ্ববর্তী এক রাজ্যের রাজার সাথে কয়েকবার যুদ্ধ হয়ে যায়। তাই এশিয়ার রাজাশীয় অধীনস্থ অঞ্চলের নিরাপত্তার উদ্দেশ্যে জুলকারনাইনের নানার সাথে সঙ্গী সূত্রে আবদ্ধ হন। কিন্তু জুলকারনাইনের সিংহাসনে আরোহণ করাকে এশিয়ার সে রাজা সুনজর দেখতে পারল না। তাই সে জুলকারনাইনের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হল। এমনকি বেবিলন, মিশর প্রভৃতি এলাকার রাজধানীপতিদের জুলকারনাইনের বিরুদ্ধে উত্তেজিত করে তুলল। এমনকি ছোটখাটো অভিযান পরিচালনা করে সম্মুখের দিকে অগ্রসর হয়েছিল। জুলকারনাইন এশিয়ার এ রাজার প্রতিরোধ করে তার ষড়যন্ত্রের জাল ছিন্ন বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে তিনি পশ্চিমাঞ্চলের দিকে অভিযান পরিচালনা করেন। তিনি মাত্র সামান্য কয়েকদিনের মধ্যেই সে রাজাকে পরাস্ত করে তার রাজ্য জয় করে কৃষ্ণ সাগর পর্যন্ত পৌঁছে যান। এভাবে পারস্য উপসাগর হতে আরম্ভ করে কৃষ্ণ সাগর পর্যন্ত বিস্তৃত এলাকায় তার কর্তাবলগত করে নেন। অতঃপর তিনি দিগ্বিজয়ের লক্ষ্যে পশ্চিম দিকে অগ্রসর হওয়া শুরু করেন। প্রতিমধ্যে বিভিন্ন এলাকা জয় করতে করতে এমন এক জায়গায় এসে পৌঁছেন যেখানে এসে প্রাকৃতিক কারণে তার অভিযানের গতিরুদ্ধ হয়ে যায়। এ দুনিয়ার পশ্চিমাংশের সর্বশেষ জনপদ, আর এরপর আর কোনো জনপদ ছিল না। কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর সে এক রাস্তা ধরে অগ্রসর হলো, এমনকি সূর্য অস্তের স্থান পর্যন্ত পৌঁছল। এশিয়ার পশ্চিম উপকূলটি ছিল কতগুলো উপসাগরের সমষ্টি। জুলকারনাইন শেষ পর্যন্ত ইজিন উপসাগরের তীরবর্তী অঞ্চলে এসে পৌঁছলেন। তিনি যখন সেখানে পৌঁছিলেন তখন সন্ধ্যা সমাগত। তিনি দেখতে পেলেন যে সূর্য যেন একটি কর্দমাক্ত ঘোলাটিয়া প্রস্রবণে ডুবে যাচ্ছে। মূলত সূর্য ওঠার সময় এমনই মনে হয়। কোনো প্রশস্ত মাঠে দাঁড়িয়ে সূর্যাস্তের দৃশ্য দেখলে মনে হবে যে সূর্য মাটির ভিতরে প্রবেশ করছে, আর সামনের নদী নালা বা সমুদ্র থাকলে দেখা যাবে যে সূর্য জলরাশির ভিতরে নিমজ্জিত হচ্ছে। এই অবস্থায় উল্লেখ করে কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি সূর্যকে একটি কর্দমাক্ত প্রস্রবণে নিমজ্জিত হতে দেখতে পেলেন। এই স্থানে এক সম্প্রদায়ের বসবাস ছিল। কোরআনের বর্ণনায় জানা যায় তারা কাফের ছিল। জুলকারনাইন আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন এ সম্প্রদায়ের সাথে তিনি কিরূপ আচরণ করবেন। আল্লাহ তাআলা বললেন, হে জুলকারনাইন, তুমি তাদেরকে শাস্তিও দিতে পারো, আবার তাদের সাথে কল্যাণমূলক আচরণও করতে পারো। জবাবে জুলকারনাইন বলেন, আমি তো প্রথমে তাদেরকে মিল্লাতে ইব্রাহিমের প্রতি আহ্বান করব, কিন্তু এই আহ্বানের পরও যে ব্যক্তি শিরক ও কুফরিতে লিপ্ত থাকবে, নিজের উপর জুলুম করবে, তাকে আমার বিচারক ও সভাসদরা দুনিয়াতে হত্যার মাধ্যমে শাস্তি প্রদান করবেন, আর মৃত্যুর পর তারা তো আপনার কাছে প্রত্যাবর্তন করবে, আর আপনি তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। পক্ষান্তরে আমার দাওয়াতের ফলে যারা ঈমান গ্রহণ করবে আর নেক আমল করবে, পরকালে তারা উত্তম প্রতিদান পাবে, আর এ জগতে আমরা তাদের সাথে সৌজন্যমূলক ব্যবহার করব, তাদের প্রতি স্নেহশীল ও দয়া পরবশ হব, তাদেরকে কোনরূপ কষ্ট পরিশ্রমে ফেলা হবে না। এ বিষয়ে আল্লাহ তাআলা তিনি বলেন, আমি তাদেরকে ঈমান গ্রহণের প্রতি আহ্বান জানাবো, কিন্তু এর পরও যে জুলুম করবে তাকে আমরা অতি সত্বর শাস্তি প্রদান করব, কিন্তু মৃত্যুর পর তাকে স্বীয় প্রতিপালকের প্রতি প্রত্যাবর্তন করানো হবে, আর তিনি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। আর যে ব্যক্তি ঈমান গ্রহণ করবে এবং নেক আমল করবে, তার জন্য পরকালেও উত্তম বিনিময় মিলবে এবং ইহকালেও আমার আইন কানুন সহজ দেখতে পাবে। জুলকারনাইনের দ্বিতীয় সফর। জুলকারনাইনের দ্বিতীয় অভিযান ছিল পশ্চিমাঞ্চলের দিকে। পূর্ব দিক যেতে যেতে শেষ পর্যন্ত এমন এক স্থানে পৌঁছেন যেখানে থেকে মনে হচ্ছিল যে এলাকা হতেই সূর্য উদিত হয়। এখানে তিনি এক জাতিকে বসবাসরত দেখতে পেলেন, যারা পশুর ন্যায় জীবন যাপন করত, কোনরূপ ঘরবাড়ি নির্মাণ করতে জানত না, পোশাক পরিচ্ছদ হিসাবে কোনো কিছু ব্যবহার করত না, বরং উলঙ্গ থাকত। যেন সূর্যের আলোই ছিল তাদের পরিধায়ী বস্ত্র। ঘরবাড়ি না থাকায় তারা পাহাড়ের গর্তে বসবাস করত। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
তারা এমন এক ভূমিতে বসবাস করত যেখানে কোনো শস্য উৎপন্ন হতো না। সূর্য উদিত হওয়ার পর তারা মাটির গর্তে প্রবেশ করত আর সূর্যাস্তের পর নিজেদের জীবিকা অনুসন্ধানে বের হতো। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেন, অতঃপর সে আরো এক পথ ধরলো, এমনকি শেষ পর্যন্ত সূর্যের উদয়স্থলে পৌঁছলো। সেখান থেকে সে এমন এক কওমের দেখা পেল যাদের কাছে সূর্যের রশ্মি পৌঁছবার কোনো প্রতিবন্ধক রাখেনি, অর্থাৎ তারা ছিল যাযাবর জাতি। তাদের ধর্মীয় অবস্থা সম্পর্কে কোরআনে ইঙ্গিত দেওয়া হয়নি এবং জুলকারনাইন তাদের সাথে কি আচরণ করেছেন তাও বর্ণনা করা হয়নি, তবে তারাও কাফের ছিল বলে বোঝা যায়। আর জুলকারনাইন তাদের সাথে পশ্চিমাঞ্চলীয় সম্প্রদায়ের অনুরূপ আচরণ করেছেন। অনেক ইতিহাসবিদ দুর্ধর্ষ জাতি বলকের আধিপত্য ছিল বলে লেখেন। বলক পারস্যের পূর্ব প্রান্তে অবস্থিত, এরপরেই পাহাড় রয়েছে। তারা পাহাড়ের অভ্যন্তরে বসবাস করত। তখনকার যুগে ওই জাতিকে গির্দেশিয়া বলা হতো, বর্তমান যুগে একে মাকারান গোত্র বলা হয়। জুলকারনাইনের তৃতীয় সফর। তার তৃতীয় সফর আরম্ভ হয় উত্তরাঞ্চলের এমন এক জায়গা যেখানে আদিবাসীরা ইয়াজুজ মাআজুজ নামে এক সম্প্রদায়ের অত্যাচারের জর্জরিত ছিল। তিনি বসবাসরত সম্প্রদায়ের পাশে দুটি পাহাড় দেখতে পেলেন, কিন্তু সেই সম্প্রদায়ের লোকেরা জুলকারনাইনের ভাষা বুঝতো না। জুলকারনাইনও তাদের ভাষা বুঝতেন না। এই সম্প্রদায়ের লোকেরা ইয়াজুজ মাআজুজ অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। জুলকারনাইনের মতো প্রতাপশালী দিগ্বিজয়ী সম্রাটের সাক্ষাৎ পেয়ে তারা আশান্বিত হলো। যেহেতু তারা জুলকারনাইনের ভাষা বুঝতো না, তাই ইশারা ইঙ্গিতে জুলকারনাইনের কাছে তাদের আবেদন রাখলো সমস্যা সমাধানে জুলকারনাইন যেন তাদের এই অত্যাচারিত সম্প্রদায় হতে রক্ষা করার জন্য তাদের যে আগমন পথে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য একটি প্রাচীর নির্মাণ করে দেয়। গ্রিক ঐতিহাসিকরা এই সম্প্রদায়কে কাম্পিয়ানা নামে অভিহিত করেছেন। তারা বলল, যদি জুলকারনাইন তাদের এ কার্যটি সমাধান করতে সক্ষম হয় তবে তারা চাঁদা সংগ্রহ করে তাদের আর্থিক সহযোগিতা করবে। বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, অবশেষে দু পাহাড়ের মধ্যবর্তী এক স্থানে পৌঁছে এমন এক কওমের সাক্ষাৎ পেল যারা কোনো কথা বুঝতো না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাআজুজ এই ভূমিতে ফাসাদ করেছে। আমরা কি আপনার জন্য চাঁদা সংগ্রহ করব যাতে আপনি তাদেরও আমাদের মধ্যে কোনো এক দেয়াল প্রস্তুত করে দিতে পারেন? জুলকারনাইন বলেন, আমার প্রতিপালক আমাকে যে সম্পদ দান করেছেন তাই আমার জন্য যথেষ্ট। আমার আর্থিক সাহায্যের কোনো প্রয়োজন নেই, তবে তোমরা আমাকে শ্রম দিয়ে সহায়তা করো, তাহলে আমি তোমাদের ও তাদের মধ্যে প্রতিবন্ধক স্বরূপ একটি দেয়াল নির্মাণ করে দেব। ফলে তারা তোমাদের কাছে আসতে পারবে না এবং তোমাদের উপর কোনোরূপ হামলাও করতে পারবে না। তারা বলল, আপনি আমাদেরকে কি ধরনের সহায়তা চাচ্ছেন? তিনি বললেন, প্রথমে তোমরা শ্রম দিয়ে সহায়তা করবে, অতঃপর দেয়াল নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী। তারা বলল, কি কি সামগ্রী প্রয়োজন? জুলকারনাইন বললেন, তোমরা আমাকে লোহার টুকরো এনে দেবে আর আমি তোমাদেরকে মূল্য দিয়ে দেব। তারা জুলকারনাইনের নির্দেশ মোতাবেক মোটা মোটা লোহা এবং শুকনো কাঠ ও কয়লা সংগ্রহ করে আনলো আর এগুলো পাহাড়দ্বয়ের মধ্যভাগে রেখে দিল। তাদের সংগ্রহ করা এসব সামগ্রী পাহাড়দ্বয়ের চূড়া পর্যন্ত উচ্চ করে রাখা হলো। অতঃপর নির্দেশ দিলেন যে এতে আগুন দিয়ে তাপ দিতে থাকো। প্রজ্বলিত অগ্নিশিখা এসব সামগ্রীকে জ্বলিয়ে যখন জ্বলন্ত আঙ্গারের ন্যায় করে ফেলল, তখন তাদেরকে গলিত তামা আনার নির্দেশ দিলেন। তারা নির্দেশ মোতাবেক গলিত তামা আনয়ন করলো। অতঃপর কোন এক বিশেষ প্রকার যন্ত্রের সাহায্যে উত্তপ্ত লোহার উপর গলিত তামা ঢেলে দেওয়া হলো। গলিত তামা লোহার সাথে সংযুক্ত হয়ে পাহাড় পরিমাণ মজবুত এক বিশাল তামা মিশ্রিত লোহার প্রতিবন্ধ করে তুলল। তখন পর্যন্ত দুনিয়ার এত উঁচু এবং পুরু প্রাচীর কোথাও ছিল না। এটা এত উঁচু, পূর্ব এবং মজবুত ছিল যে ইয়াজুজ মাআজুজের জন্য এই বিশাল প্রাচীর অতিক্রম করে এ পাশে আসা অসম্ভব হয়ে পড়ল। আর প্রাচীর এত শক্ত ছিল যে এতে কোনো প্রকার ছিদ্র করা সম্ভব হয়নি। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, অতএব তারা ইয়াজুজ মাআজুজ এর উপর চলতেও পারেনি আর এতে কোনো ছিদ্র করা শক্তিও তারা পায়নি। জুলকারনাইনের নির্মিত এই প্রাচীর এখনো বর্তমান আছে বলে কোরআনে বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণ পাওয়া যায়। কোরআনে এই বিষয়ে ইরশাদ হয়েছে, জুলকারনাইনের বাণী অনন্তর যখন আমার রবের প্রতিশ্রুত সময় এসে পড়বে, ইয়াজুজ মাআজুজের প্রকাশ পাওয়ার সময় আসবে, তখন আল্লাহ তাআলা এই লৌহ নির্মিত প্রাচীর ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা জানবো জুলকারনাইনের আবাহাতের সন্ধান।